তোমাদের রিকোয়েস্টে হেয়ার অয়েল তৈরি করা, সেটা কিভাবে চুলে অ্যাপ্লাই করা এবং সেটা দেওয়ার পর চুলে বেনুনি সব ভিডিও ছাড়া হয়ে গেছে। যারা যারা দেখোনি চেক আউট করে নাও ডেসক্রিপশন বক্স থেকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে চুল শ্যাম্পু করতে হয়। শ্যাম্পু করার কিছু বিশেষ নিয়ম আছে যেটা আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করিনি। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। আমি যেহেতু চুলটা এভাবে উল্টে শ্যাম্পু করব, তাই চুলটা উল্টেই ওইভাবেই জটটা ভেঙে নিলাম। শ্যাম্পু করার আগে অবশ্যই চুলটা জটমুক্ত রাখতে হবে, কারণ শ্যাম্পু করার পর যতক্ষণ না চুল শুকাচ্ছে ততক্ষণ কিন্তু চুল আঁচড়াতে পারবে না, কারণ ভেজা চুল আঁচড়ালে হেয়ার ফল অতিরিক্ত বেড়ে যাবে। আমার চুল পুরোপুরি জটমুক্ত হয়ে গেছে। চলো এবার কিভাবে শ্যাম্পুটা অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের চুলে যেইটুকু শ্যাম্পু প্রয়োজন সেই কটা শ্যাম্পু নিয়ে নেবে, তারপর একটা মগের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে সেই শ্যাম্পুটা ওই জলের সাথে মিক্স করে নেবে ভালো করে। কারণ আমরা সবাই জানি শ্যাম্পুর মধ্যে অনেক ধরনের কেমিক্যাল থাকে, তো শ্যাম্পুটা যদি তুমি জলের সাথে অ্যাপ্লাই করো তাহলে তার সেই ব্যাডনেসটা তোমার চুলে অ্যাবজর্ব হবে না, খারাপ এফেক্টটা অনেকটাই কমে যাবে। আমার শ্যাম্পুটা তো রেডি হয়ে গেছে, এবার চলো হেয়ার ওয়াশ করি। হেয়ার ওয়াশ করার আগে প্রথমেই চুলটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। একটাতে যেহেতু শ্যাম্পুটা গোলা আছে তাই আমি এক্সট্রা আরেকটা মগ নিয়ে আসলাম। এবার আমি চুলটাকে ভালো করে ভিজিয়ে নেব। হেয়ার ওয়াশের স্টেপগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে, কারণ প্রত্যেকটা স্টেপ খুব ইম্পর্টেন্ট। চুলটা ভালোভাবে ভেজানো হয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাপ্লাই করব ওই শ্যাম্পু দেওয়া জলটা। জল মিক্স করার জন্য প্রথমে কিন্তু অতটা ফেনা হবে না, কিন্তু চুলটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন খুব সুন্দরভাবে ফেনা। তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালোভাবে এটাকে মাসাজ করতে হবে। একদম তাড়াহুড়ো করা যাবে না এবং চুল ঘষাঘষি করাও যাবে না, নর্মালি একদম জেন্টলি মাসাজ করতে হবে। এইভাবে কিন্তু প্রথমবারেই ভালোভাবে ফেনা হবে না, তোমাকে এইভাবে 2-3 স্টেপে শ্যাম্পু করতে হবে। প্রথমেই লেন্থে একদম ফেনা হবে না যদি চুলটা নোংরা থাকে। আমার যেহেতু 2-3 দিন পরে আমি শ্যাম্পু করছি তাই আমার লেন্থটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো, তাই লেন্থে প্রথমে আমার শ্যাম্পু ফেনা হচ্ছিল না। বারবার নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, আবার শ্যাম্পু মেশানো জল দিয়ে আবার ফেনা করতে হবে, আবার ধুতে হবে। এভাবে স্টেপ বাই স্টেপ করতে করতে 2-3 বার ধোয়ার পর তোমার চুলটা একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর ঠিক এভাবেই চুলটাকে চেপে চেপে জল বের করতে হবে। তোমরা হয়তো অনেকেই হেয়ার ওয়াশ করার পর কন্ডিশনার দিতে ভুলে যাও। কন্ডিশনার দেওয়া একদম ভুলবে না, কারণ কন্ডিশনার না দিলে চুলটা প্রচুর রুক্ষ হয়ে যাবে। চুল রুক্ষ হলেই চুল ওঠা শুরু করে দেবে এবং চুল রুক্ষ হওয়ার ফলেই দুয়াগা বেরিয়ে যাবে। এছাড়াও চুল রুক্ষ হয়ে যাওয়ার পরেও অনেক ধরনের সমস্যা দেখা যায়। মাঝখান থেকে চুল ভেঙে যাওয়াও কিন্তু রুক্ষ চুলের উদাহরণ। তাই শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার দেবে। আমার শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে, চুলটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, তাই আমি পরিষ্কার জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। চুল ধোয়ার পর ঠিক এইভাবে চুল থেকে জলগুলোকে সরিয়ে নিতে হবে চিপে চিপে, কোনোভাবে গামছা দিয়ে পেঁচানোর মতো করে কোনোভাবেই কিছু করবে না। তারপর চলো কিভাবে কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাদেরকে দেখাই। ভেজা চুলগুলো থেকে এইভাবে জল সরানোর পরে নিয়ে নেবে কন্ডিশনার। যতটা কন্ডিশনার দেবে হাতের মধ্যে পুরোপুরি নিয়ে নেবে। এরপর আলতো করে চুলের মধ্যে এটাকে লম্বালম্বি ভাবে মাসাজ করবে। এটাও একদম ঘষে বা দলা মাচড়া করা যাবে না। তো দেখো আমি যেভাবে মাসাজ করছি হেয়ারে, ঠিক একইভাবে তোমরাও মাসাজ করবে। এই মাসাজটা যতবার করবে তত ভালো চুলের জন্য, এবং এই মাসাজটা চুলকে স্ট্রেট করতেও সাহায্য করে। হেয়ার ওয়াশের পর হেয়ার কন্ডিশনিং হয়ে গেল। হেয়ার কন্ডিশনিং করার পর এটাকে 2 মিনিট মতো রেখে দিতে হবে, তারপর হেয়ারটাকে ওয়াশ করে নিতে হবে। তো আমি 2 মিনিট ধরেই হেয়ারটাকে ঠিক এইভাবে মাসাজ করে যাচ্ছি। এবার চলো একইভাবে হেয়ারটাকে পরিষ্কার জল দিয়ে ওয়াশ করে নিতে হবে। কন্ডিশনার দিয়ে চুলটাকে ময়েশ্চার করার পর এটাকে ধুয়ে কন্ডিশনারের ক্রিমটাকে ধুয়ে ফেলতে হবে। কন্ডিশনিং করার পর কিন্তু অবশ্যই ধুতে হবে, নাহলে কিন্তু খুশকির সমস্যা দেখা দিতে পারে। তারপর রোদে দাঁড়িয়ে তোয়ালে অথবা গামছা দিয়ে চুলের থেকে জলগুলোকে এভাবে মুছে নিতে হবে। তারপর রোদে দাঁড়িয়েই তোমরা চুলটাকে শুকিয়ে নিতে পারো, অথবা ঘরে পাখা চালিয়ে বসে চুলটাকে শুকিয়ে নিতে পারো। হেয়ার ড্রায়ার কিন্তু একদমই ইউজ করবে না, তাহলে হেয়ারটাকে ড্যামেজ করে দেবে। হেয়ার নিয়ে অনেক ইনফরমেশন আজকে তোমাদেরকে দিয়ে দিলাম। আমি এভাবেই চুলের যত্ন নিই, তোমরাও আজ থেকে এইভাবে যত্ন নেওয়া শুরু করো, দেখবে খুব তাড়াতাড়ি তোমরাও অনেক বড় চুল পাবে। 1 মাসের মধ্যে কিভাবে হেয়ার গ্রো শুরু হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে, কিন্তু তার জন্য পরপর এই স্টেপগুলো মেনে চলতে হবে। প্রথমত হেনা দিতে হবে, দ্বিতীয়ত কিভাবে তেল তৈরি করবে সেটা দেখে নেবে, তারপর কিভাবে তেল চুলে অ্যাপ্লাই করবে সেটা দেখে নেবে, এবং তারপরে কিভাবে শ্যাম্পু করবে সেটাও দেখে নেবে। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।